দাস, ফাউন্ডার এবং প্রেসিডেন্ট সর্বভারতীয় চেস বক্সিং সংগঠন তথা অনারারি প্রেসিডেন্ট ওয়ার্ল্ড চেস বক্সিং অর্গানাইজেশন, যেটা আমাদের বার্লিনে হেডকোয়ার্টার, জার্মানির। তো এটি মেন্টালি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ স্পোর্টস। বক্সিং রিং এর মধ্যেই রোটেবল টেবিল লাগিয়ে সেখানে দুজন বক্সার প্রথমে চেস খেলবে এবং চেস 3 মিনিটের জন্য খেলাটা থাকবে। 3 মিনিটের মধ্যে যে যতটা টাইম বাঁচিয়ে খেলবে বা টাইম লস করে খেলবে সেটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। 3 মিনিট করে 3 রাউন্ড খেলা হতে পারে বা 4 রাউন্ড হতে পারে, এরকম একটা ব্যাপার থাকে। তার অল্টারনেটিভ বক্সিং থাকে। তো সেই চেস খেলার পরে তারা যদি চেসে চেকমেট না হয় 1 মিনিট বিরতি দেওয়া হয় বক্সিং গ্লাভস পরার জন্য। বক্সিং গ্লাভ বা টিথ প্রোটেকশন এগুলো পরে তারা আবার বক্সিং এ চলে যায়। বক্সিং এ যা পয়েন্ট পায় সেটা নোট হয়। আদারওয়াইজ বক্সিং এ যদি নকআউট না হয় এগেইন সেই চেস বোর্ডটি রিটার্ন আসে। তো এইভাবে একটা মেন্টাল চ্যালেঞ্জ বা ফিজিক্যাল ফিটনেসের চ্যালেঞ্জ হিসাবে খেলাটা খুব জনপ্রিয় খেলা হয়ে উঠেছে সারা পৃথিবী ব্যাপী। এবং ভারতবর্ষেও এটা আমি নিজে 2011 সাল থেকে শুরু করে এটা চালাচ্ছি এবং সারা ভারতবর্ষে প্রায় 20 থেকে 25টি রাজ্যে এই খেলাটি হচ্ছে এখন। এবং আমরা ভারত সরকারের কাছেও পৌঁছেছি এই খেলাটার স্বীকৃতি হিসাবে। সেখান থেকেও আমরা জবাব পেয়েছি। আশা করছি এটা খুব শীঘ্রই যদি অলিম্পিক বা এশিয়ান কমনওয়েলথে যুক্ত হয় তখন আমরা সেই স্বীকৃতিগুলো পাবো। এবং যে হিসাবে 5খানা মহাদেশে খেলাটি বিস্তার লাভ করেছে, প্রায় মোর দেন 70খানা দেশে এখন খেলা হচ্ছে। আশা করা যাচ্ছে নতুন প্রজন্মর কাছে এটা একটা টাফেস্ট এবং স্মার্টেস্ট স্পোর্টস হিসাবে গ্রহণযোগ্য হচ্ছে, মেন্টাল এবং ফিজিক্যাল চ্যালেঞ্জ হিসাবে। তো আগামী দিনে এটার একটা ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে নিয়ে এই খেলাটার বিস্তার লাভ করবে।